তো প্রায় বোধহয় 9টা বেজেই গেছে নাকি? 9:10 ওরকমই হবে, ঘড়ি দেখিনি, আইডিয়া করে। ওই যে একজনকে দেখো লাইটের মধ্যে, লাইট জ্বালিয়ে কি করছে ও? ওই স্পটলাইট বানিয়ে। হ্যাঁ হ্যাঁ, তুমি হেল্প করছো, থ্যাংক ইউ। ফেসে লাইট দিয়েছো? হ্যাঁ, তোমাকে লাইট দিচ্ছে। আজকে সকালে ইভেন্টফুল একটা ডে ছিল, তারপরে তো দেখলেই, তারপরে বাড়ি এসে আর এত এক্সস্টেড লাগছিল, এতটাই এক্সস্টেড লাগছিল, প্রচন্ড গরম, টেম্পারেচার ভীষণ হাই ছিল বাইরের ওয়েদার। তো তাড়াতাড়ি হ্যাঁ প্রচন্ড হিউমিড, ওকে স্নান করিয়ে তারপরে খাইয়ে, আর একজন আমি বলছি আর একজন যখন নিচে যাচ্ছে, স্নান করিয়ে খাইয়ে একটু সবাই মিলে এসে চালিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ভিডিওটা আর করে ডোন্ট টাচ ও ফ্লাওয়ার, নাও 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 মা নাও নাও, এই যে এই ফুলগুলো এখান থেকে নিয়েছি। খাইয়ে ঘুম পাড়িয়ে ওঠার পরে ওকে একটুখানি সুজি খাওয়ালাম, তারপরে আমরা একটু চা স্ন্যাক্স করলাম, করে এত গরম লাগছে, কিছু কাজ করলাম করে এত গরম লাগছে, বাইরে বেরিয়েছি, এতক্ষণ লাইট জ্বলছিল, আমরা তখনও মনে ছিল না যে আমাদের গার্ডেনে লাইট জ্বালানো ছিল, ভিডিও অন করবো। যাই হোক, এখন লাইটটা অফ করেছি, ভেতরে যাওয়ার আগে ভাবলাম ভিডিওটা অন করে দেখাই। এরকম মুন লাইটে আমরা ওয়াক করছি। ওই যে মুন সোজা, হ্যাঁ দেখো তোমার পেছনে, ওই যে পূর্ণিমা, তো পূর্ণিমা জাস্ট গেল না, সেই জন্য আজকে বুধবার। তোমার মুন ওই যে কোলে উঠলে দেখতে পাবে। আহারে ছোটটা রে, দেখবে মুন দেখবে, তুমি ছোট এবার দেখতে পেয়েছো? মুনকে টর্চ দিয়ে দেখছো? মুনের গায়ে মধ্যে টর্চ দিচ্ছ? মুনকে টর্চ দিয়ে দেখছে। যাই হোক, অনেকক্ষণ কথা হলো, এতক্ষণ আমরা ওয়াক করছিলাম, হাওয়াটা ছিলই না। এখন আমরা প্ল্যান করেছি, আপনি বাপ কথাই বলতে যায় না, আমরা প্ল্যান করেছি এবার বাড়ি যাব ডিনার করার জন্য। হাওয়া হচ্ছে, এখন আর যেতে ইচ্ছে করছে না, যে পথ দেখাচ্ছে। হ্যাঁ দেখো চারিদিকে এখন পাতা নড়ছে, এখন হাওয়া হচ্ছে, এই দেখো, এতক্ষণ হাওয়া ছিল না, হাওয়া ছেড়ে এখন আর ঘরে ঢুকতে ইচ্ছে করছে না। চলো, গাছগুলো নড়ছে, চলো ডিনার করি, তারপরে দেখাই বলছি, তারপরে আবার ফিরি। আর পাতা নড়া দেখি আর কি হবে, দেখা তো যাচ্ছে। ও আচ্ছা ঠিক আছে, চল। বাবারে কোথায় মাদত করছে, হেল্পিং। ঘেমে গেল দেখো। চলো ঢুকে পড়ো। এই গাছগুলো এখানেই রাখবো এন্ট্রান্সে। হ্যাঁ না বাস কিনবো তো, বাস কিনে হ্যাঁ হ্যাঁ তালাটা জেজের ঘরে ঢুকে রেখেছিল। জেজে দোসা শুনে দৌড়ে দৌড়ে চলে এসছে, পিলাপিটির হাতে দোসা। মামা গুড মর্নিং, সে গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং টু অল বলো।
ও বলতে পারছি না তো। এখন ব্যস্ত না? গুড মর্নিং এভরিওয়ান। বলে আমি ব্রেকফাস্ট করছি রাবা ধোসা। ভীষণ ইয়াম্মি। আর ব্রেকফাস্টে কি আছে? এটা কি? দেখো তোমার প্লেটে আর কি আছে? কি আছে প্লেট? সস আছে। ও আর কি আছে মামা? ডোসা কখনো ও ডিম। কোন কে খেতে হয় জানো না? পেজের থেকে শেখা। হ্যাঁ ভেরি গুড। ভালোই করেছে রা। মাম্মা তাহলে একটু ওয়েট করো। শিলা ভালো হয়েছে কিন্তু। খুব ভালো। ওই গাজরগুলো ছিল কাটা, ওগুলো সব সেদ্ধ করে তাহলে দিয়ে দাও। আর কি বলে সেটা বল। আমার ভিডিওতে শিলা সবসময় ব্যাক সাইড রান্নাই করে যাচ্ছে। শিলা হাই করো তো। শিলা হাই। ও দেখো হাই গাইস করছে। হ্যাঁ বাস শিলা জানে। শিলা শিলা আমাকে বেশি বেশি করে ভালো ভালো খাইয়ে 3-4 মাসে মোটা করে দিয়েছে। একটাও গায়ে জামা কাপড় হচ্ছে না আগের। বলো তো কোন মাসে এসছি আমরা? ডিসেম্বর, ফেব্রুয়ারি। ওই দেখো ওর হিসেব আছে, আমি ভুলে গেছি। ফেব্রুয়ারি 5 তারিখ রাতে, মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। হ্যাঁ 3 মাস। তারিখটা তো মনেই নেই। মাসটা যাও বা কষ্ট করে মনে করবো, তারিখ আর মনে পড়বে না আমার। তো চলো আজকে কি করলে যাচ্ছি আমি? আমাকে নিয়ে যাচ্ছ? হ্যাঁ ভাবছি। ও স্নান হয়ে গেছে। এখানে থাকতে তো ভালো। আবার নিজে রেখে স্নান করবে। এটাই বেস্ট। সকাল স্নান করে নাও। কারণ ওর চুলটাও শুকিয়ে যাবে, কারণ বিকেলে আবার স্নান করে তো সুইমিংয়ে। ওই জিনিসটাকে একটু চেঞ্জ করতে হবে। হ্যালো এভরিওয়ান, এখন 2:30 বাজে। সকালে তো ব্রেকফাস্ট করেছি। সকালে মানে অনেক লেটেই ব্রেকফাস্ট করেছি। এখন এই যে বেরিয়েছি আমরা জাস্ট। দেবে তো। এই বেরিয়েছি 2:30 বাজে পাক্কা। হ্যাঁ 2:30 বাজে। জাস্ট স্টার্ট করলাম। পেট্রোল পাম্পে আগে যাবে? হ্যাঁ পেট্রোল পাম্পে যাবো, একটু পেট্রোল নিয়ে তারপরে আবার এগোচ্ছি। আরেকজন চান্সে এমন মেকআপ করেছিল গাড়িতে বসে, এখন ওয়েট টিস্যু দিয়ে মুছছে। পুরো ভুরু টুরু আঁকিয়েছে। ভুরু তো আঁকতে পারে না, কাজল দিয়ে ভুরুর ওপরে আঁকিয়ে একেবারে যা করেছিল। আর তখন আর গরমের মধ্যে আমি ক্যাপচার করিনি, হাসিই পাচ্ছিল। গাড়িতে বসে সবকিছু আবার ফেস টিস্যু দিয়ে মুছে ওনাকে এখন সেটেল ডাউন করা হয়েছে। দিয়ে তারপর আমরা স্টার্ট করছি। নির্ঝর আমাদের ম্যাচের ক্লাসে গেল। এখন যাচ্ছে এই দিকে। আমাদের এই রাস্তাগুলো এত ভালো লাগে, দুদিকে গাছ, যতই গরম হোক। চলো ঘুরে আসি। আজকে তো লাস্টে দেবে। নাকের লাগবে। চলো 150 টাকা পাল্লা, 50 টাকা কেজি। এটা করে ঠিক করে দাও যাই না। ওকে। ইডলি দোসা সম্ভব সেটা বল। ল্যাংচা ওই রকম বলে কি লেখা? ওটাও মেনু কার্ডে ইনক্লুডেড। দামটা বেড়ে গেলে 6 জন হলো না? দেখেছো বিয়েদানের নিচে নিজস্ব পার্টি। হ্যাঁ নেবো। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা সত্যি করে এসেছি, সব করেছি। বলো সব মিলিমিশিয়ে নিলাম। এই দশেরটা ঘিয়ের যেটা, সেটা
এক জায়গায় এক বাড়ির জন্য 10টা, আরেক বাড়ির জন্য ওরা বললো 5টা, হয়ে গেল 15টা। আর এটা 7খানা, যেটা তোমার মানে তেলে ভাজা। বুঝে গেছো? এই আরেকজন কোথা থেকে নামছে না কেন? আচ্ছা ঠিক আছে। কোথায় এসেছো? শপিং মল, চক্তিগড়। মুড়িটা খেয়ে বলছি, আমি যতবার কথা বলবো ভাবছি ততবার টেবিলের ছোট মুড়ি মুখে চলেই যাচ্ছে। প্রচন্ড খিদে পেয়েছিল, কিন্তু আমার এখন আর কিছু খেতে ইচ্ছা করছে না, তাই জন্য ভাবলাম আজকে একটু স্পাইসি করে মুড়ি কিনে নিই। তাও স্পাইসি হয়নি, ভাবলাম যদি এরা খায়, খেলো তো না, আমাকেই খেতে হবে। ঝালমুড়ি বানিয়ে নিয়েছি, ওটাই খাচ্ছি, আমার পেট ভরে যাবে লাইট করে। আর জেজেকে আর জেজের বাবাইকে দুজনকে আমি ভাত ডাল। বাবাই বোধ হয় একটুখানি ওয়াশরুমে গেল। এক্ষুনি চলে আসবে। সো আমরা শক্তি করে দাঁড়িয়েছি, ঝালমুড়ি খেয়ে নিয়েছি, মানে খাচ্ছি। জেজে আর জেজের বাবা একদম গরম গরম ডাল, ডিমের ঝোল, ডিমের ঝোল ছিল না, ওই আর কি শুকনো শুকনো এগ কারি আর ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছে। তখন আর তাড়াহুড়ো ভিডিও কিন্তু আমি করতে পারিনি, বাট আপডেটটা দিয়ে রাখলাম। সো ওদের পেট ভর্তি। আর যে গাড়িতে উঠেই একটা কলাও খেয়ে নিয়েছে, মোটা ভারী দেখে। তো জিজির আর খিদে পাবে না এখনই, তাই তো মামা? খিদে পাবে, আর খিদে পেলে একটু ঝালমুড়ি খেয়ে নেবে, তাই তো? এই তো আমরা এবার বাবা একটু ফ্রেশ হয়ে আসুক, দিয়ে আমরা আবার স্টার্ট করব। কটা বাজে? 4:12 বেজেই গেছে। আর এখন ফ্রিজে লাঞ্চ করি। কেন মামা? তোমার হাতে কে? হ্যাঁ, এটা কে? তোমার হাতে কে? এটা ডলফিন। ডলফিন। আরেকটা উপরে আছে। ও, সবই নিয়েছো? এতগুলো ড্রেস, সেট অফ ড্রেস সব নষ্ট। না, নষ্ট কেন হবে? মানে নষ্ট মানে ড্রেস নষ্ট মানে ভমিটিং। তুমি একটু তাড়াতাড়ি করো, ওপর থেকে পাখিরা আশীর্বাদ করছে। ও আচ্ছা, আমার জামা কাপড় সব ভাসিয়ে দিয়েছে। এই পড়ে যাবে। আমার জামা কাপড় সব ভাসিয়ে দিয়েছে। শরীরটা এমনিতেই ভালো না, অত ওষুধ খাবে। নিচে রাখো। হ্যাঁ, রেখে দাও। হ্যাঁ, এই ভিজা রুমালটা নিই, ও ভালো লাগে না। হ্যাঁ মা, শুনছি তো, বলো মা। আমাকে ঠিক হয়ে যাবে চলো এখানে। হ্যাঁ হ্যাঁ আমটা হ্যাঁ মা, এখানে হয়ে যাবে। ও ঠিক হয়ে যাবে মাম্মি। তুমি এসো, শুতে এসো, এই যে বিছানা রেডি। চলে এসো। হ্যাঁ, এখন বাজে কটা বাজে ঘড়িতে? বাবা 11:30 বেজে গেছে। তুমি এসি দিচ্ছ আমাকে? থ্যাংক ইউ। রিমোট? সরি মামা, আমি বলেছি রিমোটকে এসি দিচ্ছ আমাকে, বলে এসি না রিমোট। থ্যাংক ইউ মামা। এসো এদিকে এসো। সবাইকে বলো আমি ভালো হয়ে গেছি। বলো সবাইকে, বলো আমার ভালো হয়ে গেছি। ডক্টরের কাছে গেলাম, ডক্টরের কাছে যেতেই আমি ভালো হয়ে গেলাম।
কলকাতা থেকে ফিরে একটু করছো, কথা বলতে দেবে না? আচ্ছা বলি, আমি একটু বলে নিই। আমরা হ্যাঁ ছবি তুলবে, আগে কথা বলে নি সবার সাথে। আমরা কলকাতায় আসতে আসতেই মানে অন দ্য ওয়েতেই সাডেন দেখলাম যে শরীরটা প্রচন্ড খারাপ, যে মানে একদম মানে অলমোস্ট মানে ড্রাউজি ফিল করছে, মানে নেতিয়ে পড়েছে, কথা বলছে না, এক সিপ জল খায়নি 4 ঘন্টায়। বা তার মাঝখানে হঠাৎ করে বমি, প্রচন্ড বমি, মানে বুঝতে করছো? যে হয়তো গরমটা লেগে গেছে, স্ট্রোক ঠিক নয়, মানে ওই আর কি ভিতর থেকে গা গোলানো, বমি পাওয়া এইগুলো। আর এখন এমন দুষ্টুমি করছে, এটাও আগাগোড়াই ডক্টরের কাছে যেতে যেতে ঠিক হয়ে যায়। ডক্টর আমরা কলকাতা ঢুকেই আর বাড়িতে আসিনি, সোজা কলকাতা ঢুকেই সোজা ডক্টরের চেম্বারে, যে চেম্বারে অ্যাভেলেবেল। হয়ে গেছে বাবা। তুমি দিলে আমাকে? হ্যাঁ আর না মা, তোমার তোমাকে দেবো। ওরে বাবা রে, অল্প অল্প বেবি বেবি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডক্টর। তুমি ডক্টর নও? তাহলে যে তুমি আমাকে এটা দিলে, তুমি তো ডক্টর, তুমি তো বেবি লিটল ডক্টর। তুমি তো আমার, তুমি তো আমার এখানে লেখা আছে যে এটা বেবিদের নেজেল ড্রপ, নেজেল স্প্রে, নেসো ক্লিয়ার। তো চেম্বারে ঢুকতে ঢুকতে আরো বমি, মানে অনেকবার বমি করেছে, তাই ভয় পেয়ে গেছিলাম। তারপরে চেম্বারে ঢোকার আগে অনেকটা বমি করলো, দেন একটু রিলিফ হলো। হ্যাঁ দিচ্ছি মা। টানো। যাকে অনেকটা রিলিফ। আমার সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট এভরিওয়ান। জোরে বলো গুড নাইট এভরিওয়ান। সবাই ভালো থেকো, সবাই ভালো রাখো, সুস্থ থেকো, সুস্থ থেকো, ভালো থাকো, আর বেশি করে জগ খাও, আর বেশি করে জগ খাও। হ্যাঁ খুব গরম, খুব গরম, হ্যাঁ খুব গরম, খুব গরম। তো সবাই খুব গরম, খুব গরম। বলো বাই।